আচ্ছা, আপনারা শিটের যে ডাটাগুলো আছে সেটাকে আসলে আপনারা কিভাবে ডিলিট করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ আপনি এখান থেকে সিলেক্ট করলেন না, এটাকে ধরে আপনি সিলেক্ট যখন করবেন, ধরুন 300 ডাটা সাপোজ আমি ডিলিট করব, বা আচ্ছা আমি অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে। কারণ আপনি 10টা করে আপনি কাজ করছেন, তাই না? 10টা করে আপনি সিলেক্ট করছেন, আপনি ধরুন এই 10টাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এই 10টা আপনি কপি করে পেস্ট করে আপনার কাজ করা হয়ে গেছে। এখন আপনি কিভাবে ডিলিট করবেন? 10টা সিলেক্ট করা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে ডিলিট সেল যখন এই কার্সরটা এখানে ধরবেন, তার পাশে দেখেন লেখা উঠেছে ডিলিট সেল অ্যান্ড শিফট আপ। নিচের যে লেখাটা ডিলিট সেল অ্যান্ড শিফট আপ, আপনি এটাকে সিলেক্ট করবেন। তো অটোমেটিক্যালি উপরের যে 10টা ডিলিট হয়ে নিচের থেকে 10টা হয়ে গেছে, উপরে উঠে গেছে। আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন না যে এখানে আসলে ডিলিট হয়েছে কি হয়নি, বাট অ্যাকচুয়ালি ওটা করলে ডিলিট হয়ে যায়। তা আপনি যদি কনফিউশন থাকে যে আসলে আমি ডিলিট হলো কিনা, তাহলে আপনি নিচে যাবেন, দেখেন আমার কিন্তু 499টা ছিল, এখন আমি 10টা ডিলিট করার পরে 489টা আছে, তার মানে আমার 10টা ডিলিট হয়েছে। তো আপনাদের ডিলিট করার নিয়ম অ্যাকচুয়ালি এটাই, এই সিস্টেমে আপনারা ডিলিট করবেন সবাই।